এই চুড়ি, পিস্টনের চুড়ি কী করে বসাতে হয় সেটাই আজকে দেখাবো। এই প্রথমে ইয়ারিংটা, কেসরিংটা এই মিডিল ধরে বসিয়ে দেবে। দাদা আরেকবার কিন্তু দেখাতে হবে। হ্যাঁ, এই মিডিল, এটা পয়েন্ট এই যে 3 পয়েন্ট 4 পয়েন্ট আছে এখানে মিডিলের 2 নম্বরটাই। তারপরে ছোট রিংগুলো, এই যেটা ছোট রিং, এই একটা রিং এই সাইড ধরে, মানে এক জায়গায় রাখা যাবে না, একটু হালকা সরায় রেখে দিতে হবে। সাইড ধরে বসিয়ে দিলাম, ঠিক আছে। এই সাইড পরে যে রিংটা আছে, এই রিংটা আবার উপরে এই সাইড, এক সাইডে রাখা যাবে না, উল্টো সাইড। এটা কিন্তু বিপরীত সাইডে মেরে দিল, মানে পরের সাইডে উল্টাই দিলে। গেল এটা, এটার মেন এই যে এটা এক সাইড আর এটাই এক সাইড। এরপরে এখানে লেখা আছে, এটা এই চুড়িতেই লেখা থাকবে নাম্বার 1 নাম্বার 2। এই যে এটা টপ 2 মানে একদম উপরে যাবে, না 2 মানে মিডিলে বসবে, মিডিলে বসবে। এই মিডিল গ্যাপটা হলো 2। হ্যাঁ, আর এখানে টপ 1 লাগানো আছে। হ্যাঁ, বোরিং করে যারা এটা টপ 1 লাগিয়ে দেয়, হ্যাঁ, টপ 1 এই যেখানে লেখা বোঝা যাচ্ছে না, যে টপ 1, এই টপ 2টা এতে এটা এইখানে, এটা এই সাইডে এক জয়েন্ট রেখে দিতে হবে। এই এক সাইড ধরে লিগা দিকটা উপরে থাকবে, তাই তো? মানে একদিকে দিলে এটা অসুবিধা নেই, টপ 2টা, তাই তো নাকি? না লিগা দিকটাও সবসময় উল্টো দিকে, না টপ 2 লেখা দিকটা দিতে হবে সাইড, যেটা একটা নিয়ম। মানে এটা হয়ে আসছে, তাই তো? মানে উল্টো দিক দিলে কি প্রবলেম হবে দাদা কিছু? না, কোনো প্রবলেম নেই। এই টপ 2 এখানে, টপ 2 জয়েন্ট যখন এই এক সাইডে, তাহলে টপ 1 এর জয়েন্ট পুরো ঘুরে আবার আপনারা দেখে নেবেন সবাই যেন এক জায়গায় না হয়ে যায়, একটু আলাদা আলাদা দেবেন, নাহলে মোবিল কিন্তু উঠে যাওয়ার রিস্ক থাকে। পিস্টনের রিং বসানোর মেন নিয়মই হলো এটা, ঠিক আছে। না হলে অয়েল যদি উপরে উঠে যায় মোবিল খাবে, গাড়ি মোবিল খেলে আবার সেম কাজ করাতে হবে, হয়তো পিস্টনের রিংগুলো পাল্টালে হয়ে যাবে।